আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা শিখব শব্দ দিয়ে দুই জবরের মাস্ক। শব্দ দিয়ে দুই জবরের মাস্ক। এখানে যে আমরা বক্সের ভিতরে শব্দ দেখতে পাচ্ছি, প্রতিটা শব্দের কোনো না কোনো হরফে দেখেন দুই জবর দেওয়া আছে। এই দুই জবর উচ্চারণগুলি আজকে আমরা শিখব, ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দেই। হামজা জবর আ, বা জবর বা, আ বা। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। হামজার উচ্চারণ আ, বায়ের উচ্চারণ বা, দালের উচ্চারণ দান। একত্রে উচ্চারণ হবে আ বা দান, আ বা দান, আ বা দান। হামজা জবর আ, হা জবর হা, আ হা। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, আ হা দান, আ হা দান, আ বা দান, আ হা দান। এইভাবে আমরা শিখব। এবারে এই শব্দে মিম জবর মা, লাম জের লি, মা লি। কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান, মা লি কান, মা লি কান, মা লি কান। আ বা দান, আ হা দান, মা লি কান। এভাবে পিছন থেকে যে শব্দটা শেষ হয়ে যাবে সে শব্দ থেকে শুরু করে আমরা পিছন থেকে মিলে আসব, ঠিক আছে? এইভাবে বারবার পড়ব। এবার এই শব্দে কফ জবর ক, দাল জবর দা, ক দা। র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, ক দা রন, ক দা রন। একসময় এইভাবে পড়তে পড়তে শব্দটা আরও চালু হবে, কদারন, কদারন। এইভাবে পড়বেন। যেমন আবাদান, আহাদান, মালিকান, কদারন। এটা যখন আপনি 3বার 4বার 5বার করে শব্দটা পড়তে পড়তে প্রতিটা হরফের উচ্চারণ আপনার আয়ত্তে চলে আসবে, তখন এই উচ্চারণটা অনায়াসে আমরা পারবো বা পারবেন, ঠিক আছে? এইভাবে। এরপর আসেন আইন জবর আ, মিম জবর মা। এই যে মিমের উপর জবর, আ মা। লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান। আইনের উচ্চারণ আ, মিমের উচ্চারণ মা, লামের উচ্চারণ লান। আ মা লান, আ মা লান, আ মা লান। এই নিয়ম। এরপরে শব্দে হা জবর হা, হা জবর হা। সিন জবর সা, হা সা। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, হা সা দান, হা সা দান, হা সা দান। সিন জবর সা, লাম জবর
লা, সা লা, সা লা, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান। এবার মিলাই উচ্চারণটা, সা লা মান, সা লা মান, সা লা মান। আ মা লান, হা সা দান, সা লা মান। এবার এই শব্দে জাল পেশ জু, কি হবে? জাল পেশ জু, লাম পেশ লু, লাম পেশ লু, জু লু, জু লু, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান। এবার মিলাই জু লু লান, জু লু লান, জু লু লান। আবার আমরা পিছন থেকে মিলাবো, ঠিক আছে? যেমন আ মা লান, শুধু উচ্চারণটা খেয়াল করব। আ মা লান, হা সা দান, সা লা মান, জু লু লান। এই নিয়মে যখন আমরা এই চারটা পারবো, তখন আবার এই লাইনটা, উপরের লাইনটা পারে কিনা সেটা খেয়াল করব, ঠিক আছে? এইভাবে আমরা রিভিশন দিতে থাকব। এবার আসেন এই শেষের লাইনে, দেখেন এখানে আলিফও আছে, হামজাও আছে। এখন আমরা এটাকে আলিফ হামজা বানানোর সময় এভাবে বলবো, ঠিক আছে? যেমন আলিফ হামজা জবর আ, এখানে যে আমরা হামজা জবর আ পড়ছি, এখানেও ঠিক তাই হবে, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা যদি কখনো এই শব্দটা লিখতে যাই, তখন এখানে আলিফ উপরে হামজা ঠিক যেভাবে দেওয়া আছে এইভাবে আমাদের লিখতে হবে। এই জন্য আমরা এই শব্দটা পড়ার সময়ও ঠিক যেটা লেখা হবে, লিখতে হবে, আমরা বানানোর সময় সেটাই আমরা শিখব। যেমন আলিফ হামজা জবর আ, আলিফ হামজা জবর আ, আলিফ হামজা জবর কি হবে? আ। খ জবর খ, খ জবর খ, আ খ, আ খ। জাল আলিফ দুই জবর জান, জাল আলিফ দুই জবর জান। এবার মিলাই আ খ জান, আ খ জান, আ খ জান। ওকে, এবার এই শব্দে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, সিন জবর সা, ওয়া সা, ওয়া সা। ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, ঠিক আছে? এবার মিলাই ওয়া সা তন, ওয়া সা তন, ওয়া সা তন। পিছন থেকে আ খ জান, ওয়া সা তন। এবারে শব্দে সদ পেশ সু, সদ পেশ সু, হা পেশ হু, হা পেশ হু, সু হু, সু হু। ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, সু হু ফান, সু হু ফান, সু হু ফান। পিছন থেকে দেখি আ
খ জান ওয়া সা তন সু হু ফান। ওকে, এবার আসেন এই শব্দে কাফ পেশ কু, কাফ পেশ কু, ফা পেশ ফু, ফা পেশ ফু, কু ফু, কু ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, মিলাই কু ফু ওয়ান, কু ফু ওয়ান, কু ফু ওয়ান। ঠিক আছে, এবার আমরা চারোটা শব্দ দেখি। আ খ জান ওয়া সা তন সু হু ফান কু ফু ওয়ান। মাশাল্লাহ, আমরা এই চারোটা শব্দ শিখে ফেললাম। এবার আমরা কি করব, উপরে যে দুইটা লাইন পড়েছি সেগুলি পারে কিনা এটা আবার একটু দেখব। আ বা দান, আ হা দান, মা লি কান, ক দা রন, আ মা লান, হা সা দান, সা লা মান, জু লু লান, আ খ জান ওয়া সা তন সু হু ফান কু ফু ওয়ান। মাশাল্লাহ, আমরা এই পর্যন্ত সবগুলি পারি। এইভাবে আপনারাও একবার দুইবার তিনবার করে ট্রাই করবেন। ঠিক আছে, এবার আসেন আমরা এখানকার শব্দগুলি পড়ে ফেলছি, শুধু এই দুইটা বক্সের শব্দগুলি পড়া হয়নি। এবার আমরা এগুলো শুরু করি। র পেশ রু, র পেশ রু, সিন পেশ সু, সিন পেশ সু, রু সু, রু সু, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, মিলাই রু সু লান, রু সু লান, রু সু লান। ঠিক আছে, এরপরে আসেন এই শব্দে সা জবর সা, সা জবর সা, মিম জবর মা, মিম জবর মা, সা মা, সা মা, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, কি হবে নান। এবার মিলাই সা মা নান, সা মা নান, সা মা নান। ওকে, পিছনের শব্দটা রু সু লান, সা মা নান। এবারে শব্দে আসেন হামজা জবর আ, হামজা জবর আ, সিন জবর সা, সিন জবর সা, আ সা, আ সা, ফা আলিফ দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান। এবার মিলাই আ সা ফান, আ সা ফান, আ সা ফান। ঠিক আছে, হা জবর হা, হা জবর হা, র জবর র, র জবর র, হা র, হা র, মিম
আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, মিলাই হা র মান, হা র মান, হা র মান। পিছনেটা পারে কিনা? আ সা ফান, আ সা ফান, এটা তো এখনই শিখলাম। এবার এগুলি প্রথমে পড়ছি এই পাশে আসার আগে, এবার দেখে এগুলি মনে আছে কিনা। রু সু লান পারি, সা মা নান, ওকে। এবার আমরা এই শব্দ লাম পেশ লু, লাম পেশ লু, বা জবর বা, বা জবর বা, কি হবে? লু বা, লু বা। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। তাহলে এবার কি হবে? লু বা দান, লু বা দান, লু বা দান। এবার এই শব্দ কাফ জবর কা, কাফ জবর কা, বা জবর বা, বা জবর বা, কা বা, কা বা। দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। এবার মিলাই কা বা দান, কা বা দান, কা বা দান। এবার আগেরটা পারে কিনা? লু বা দান, ওকে। এবার আমরা এই শব্দগুলি এবার দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত। রু সু লান, সা মা নান, আ সা ফান, হা র মান, লু বা দান, কা বা দান। মাশাল্লাহ, আমরা এইগুলো পারছি। এবার আমাদের কাজ হবে কি? এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই শব্দগুলি এখন আমরা বানান করার পরে যেমনি আবার মিলাইছি, অর্থাৎ বানান করবেন মনে মনে, উচ্চারণটা করবেন জোরে, বানান করার পরে যেটা হবে সেটা করবেন জোরে, ঠিক আছে? এইভাবে এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত পড়বেন, ঠিক আছে? একবার, দুইবার, তিনবার, পাঁচবার, যতক্ষণ না হবে ততক্ষণ এই নিয়মে পড়বেন। একসময় দেখা যাবে কি এই শব্দগুলি সুন্দরভাবে পড়তে পারতেছেন। যেমন এই মালিকান, কদারন, রসুলান, সামানান, এই নিয়মে সবগুলি পারবেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কোরআন শিখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।